পাকিস্তান অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে সফল হয়ে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে। এখন চূড়ান্তভাবে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে সফল হলে এটা বিশ্ব পরিমণ্ডলে তাদের অবস্থান ও মর্যাদাকে আরো অনেক দূর এগিয়ে নেবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপ শুরু হয়েছে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এই বৈঠক হচ্ছে। এদিকে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, যুদ্ধ বন্ধ ও সংলাপে বসাতে সফলতা বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন ইতিবাচক মনোভাবে রূপ নিয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, গত মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বের 90% মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70% বেশি মানুষ এখন পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও খোদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। দেশটির অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি বেশ জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগের প্রশংসা করছে। এমনকি ভারতের অনেক নাগরিকও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরকারের ভূমিকার সমালোচনা করে পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যের প্রশংসা করছেন। এদিকে ভারত স্বাভাবিকভাবেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় সফলতাকে সফলভাবে নিচ্ছে না। তাই তারা চাচ্ছে ইসলামাবাদ সংলাপ যাতে সফলতার মুখ না দেখে। ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ও সহযোগিতা দীর্ঘদিনের। ইরানের সাথেও তাদের সম্পর্ক ছিল, কিন্তু যুদ্ধ শুরুর পর ভারত মহাসাগরে মহড়ায় অংশ নেওয়া ইরানের 3টি যুদ্ধজাহাজকে আশ্রয় না দেওয়া এবং এর একটি যুদ্ধজাহাজের আমেরিকান ডুবোজাহাজ থেকে টর্পেডো হামলা চালিয়ে সেটিকে ডুবে দেওয়া ও শতাধিক নাবিককে হত্যার ঘটনার পর ইরানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হতে থাকে। দুই দেশের সাথে সম্পর্ক থাকার পরও ভারতের মধ্যস্থতা করতে না পারা এবং বৈরী দেশ পাকিস্তানের প্রাথমিক সফলতার পর ভারত এই আলোচনার সফলতা চাচ্ছে না। এতে করে তাদের চির বৈরী পাকিস্তানের ইমেজ অনেক বেড়ে যাবে। বিশ্ব মোড়লের সারিতে যাওয়ার চেষ্টায় ব্যস্ত ভারতের কাছে পাকিস্তানের এই সাফল্য মেনে নেওয়া খুবই কঠিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।